প্রয়াত হলেন ধনেখালির প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লকের কৃপাসিন্ধু সাহা। সোমবার সকাল 11:30 নাগাদ চুঁচুড়ায় সুরিপাড়ার বাড়িতে 91 বছর বয়সী মারা যান তিনি। কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন কৃপাসিন্ধু। 1967 এবং 69 দুবার ধনেখালি বিধানসভা থেকে জেতেন তিনি। এরপর 1977 থেকে 2006 সাল পর্যন্ত টানা 6 বারে ওই একই আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। একবার বিধানসভায় ডেপুটি স্পিকারের পদও সামলেছেন। এদিন বাড়িতেই বামেদের পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও তাকে শ্রদ্ধা জানাতে আসেন। ক্যামেরার রূপমের সাথে উপেন্দ্রনাথ কোলার রিপোর্ট, জসমা 24 বাংলা। স্পিকার ছিলেন বিধানসভার বামফ্রন্টের। এত ভদ্রলোক, রাজনীতির ঊর্ধ্বে উনি ওয়ার্ড ব্লক করতেন নেতাজির আদর্শে। কিন্তু ব্যক্তিগত আমার সাথে পিতা পুত্রের সম্পর্ক ছিল। দল আলাদা হলেও মানুষ হিসাবে পিতাদার এই শূন্য স্থান পূরণ হবে না। চুঁচুড়া নয়, সারা বাংলা একজন মহান ব্যক্তিকে হারালো। আমি চাই তার আত্মার শান্তি হোক এবং তার স্মৃতি তার দল অমর করে রাখুক। আমিও সঙ্গে থাকবো। মানে আমরা রাজনীতিতে ঢোকার সময় থেকেই ওনাকে দেখছি। মানে প্রচণ্ড সাহসী এবং প্রচণ্ড দাপুটে নেতা ছিলেন এবং তিনি 67-তে প্রথম বিধায়ক হন। কোন দলে? সারা ভারত ফরওয়ার্ড ব্লকে ধনিয়াখালী কেন্দ্র থেকে। তারপর থেকে তিনি একটানা এমএলএ জিতেছেন ওখানে, ওই একই বিধানসভা থেকে। এবং সর্বশেষ বামফ্রন্ট যাওয়ার আগের যে ইয়েটা ছিল, মানে তিনি বিধানসভার ডেপুটি স্পিকার হয়েছিলেন এবং তিনি পার্টি পরিচালনার ক্ষেত্রে পার্টির ডেপুটি চেয়ারম্যান ছিলেন এবং তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টিকে সমৃদ্ধ করেছে, ধনেখালি পার্টিকে সংগঠিত করেছে এবং সমস্ত কিছুর মধ্য দিয়ে পার্টি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তার অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি আজকে বেলা 11:30টার সময় তার প্রয়াণ ঘটে এবং তিনি অকৃতদার। রাজনীতি তার ধর্ম, কর্ম, জীবন। আজকে সেই রাজনৈতিক কর্ম সংগ্রাম জীবনের সমাপ্তি ঘটল। কিন্তু তিনি আমাদের সামনে যে আদর্শ স্থাপন করেছেন, দলের প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি ভালোবাসা, এই দুয়ে মিলে যে সমাজসেবার কাজে তিনি নিজেকে নিযুক্ত করেছিলেন বহু ছোট বয়স থেকে, এবং সেটা আজকের প্রজন্মের ছেলেপুলেদের কাছে আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের যে অবক্ষয়, সেখানে তার এই জীবনাবসান একটা দৃষ্টান্ত। কত বয়স হয়েছে ওনার? মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর। পরিবারে কে কে রইল? পরিবারে রইল বলতে তিনি তো অকৃতদার ছিলেন, তার কাছেই তার ভাগ্নি মানুষ হয়েছে, সেই থাকে, সেই দেখাশুনো করেছে, সব কিছু করেছে। ওনার কি দেহ দান করা রয়েছে না? না, ওনার দেহ আমাদের শাস্ত্র অনুযায়ী যেটা সেটাই হবে। এবং ওনার যেহেতু তিনি অবিবাহিত অকৃতদার ছিলেন, সেই জন্য তার মুখে অগ্নিও হবে না। ঠিক আছে, এটা একটা কি রাজনীতি জগতের ক্ষতি? অবশ্যই রাজনীতি জগতের ক্ষতি। মানে উনি তো ছিলেন চুঁচুড়া শহরে, উনি থাকলেও তিনি বিধায়ক ছিলেন ধনেখালি একটা সময়, এটা ঠিকই, কিন্তু তিনি ছিলেন, এটা আমাদের কাছে একটা ভরসার জায়গা ছিল। যে কোনো বিষয় এসে আলোচনা করা যেত, একটা অভিভাবক চলে গেল, এইটুকু আছে। কি না কি কিছু শরীর খারাপ কিছু অসুবিধা ছিল, ভুগছিলেন? মানে বয়সজনিত কারণ, একটা 91 বছর বয়সের মানুষ, তার স্বাভাবিক বার্ধক্যজনিত যে অসুবিধাগুলো আসে সেগুলোই এসেছে। কিন্তু সেইভাবে যে তিনি একদম বিছানায় শুয়ে পড়েছিলেন ব্যাপারটা এরকম নয়। তিনি নিজে হেঁটে বাথরুম করেছেন, আজকেও গেছেন, স্নান করেছেন, ধরে নিয়ে এসছে, যিনি দেখাশোনা করেন সে নিয়ে এসে
বসিয়েছে, তারপর তাকে শুইয়েছে। কি নাম আপনার? আমার নাম সুনীল শাহ, আমি ফরওয়ার্ড ব্লকের জেলার চেয়ারম্যান।